যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মৈত্রী বহুদিনের। গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের হামলায় সমর্থন দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দিয়েছেন অস্ত্র সামরিক সরঞ্জামও। তবে গাজার রাফা এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর থেকে খানিকটা বেঁকে বসেছেন বাইডেন। এর মধ্যে ইসরায়েলে অস্ত্রের একটি চালানো স্থগিত করেছেন। বাইডেনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ওয়াশিংটন এবং তেল আবিবের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল সামনে এসেছে। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেজায় বন্ধুত্ব। চলতি সপ্তাহে এই সম্পর্কে যেন খানিকটা টান পড়েছে। ব্যাপারটি সামনে এসেছে টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক আলাপচারিতা। বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল, ইসরায়েল যদি গাজার রাফা এলাকায় হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে। এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি আর অস্ত্র দেবেন না। বলা চলে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তিই হলো ওয়াশিংটনের অস্ত্র সরবরাহ। আর বাইডেন কিনা সেই অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়টি সামনে এনেছে। আসলে গাজায় ইসরায়েলের হামলায় যে চরম মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঠেকাতে প্রবল চাপের মধ্যে রয়েছেন বাইডেন। তার বক্তব্যের মধ্য দিয়ে গত 40 বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের সম্পর্কে ফাটলের আভাস পাওয়া যায়। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা অ্যারন ডেভিড মিলার জানান, গাজায় সংঘাত শুরুর পর থেকে রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়েছেন বাইডেন। একদিকে রয়েছে ইসরায়েলের একতরফা সমর্থক রিপাবলিকান পার্টি, আরেকদিকে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে বিভক্ত তার ডেমোক্রেটিক পার্টি। তবে এখন পর্যন্ত বাইডেনকে দেখে মনে হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয় এমন কিছু করতে চান না তিনি। ইসরায়েলি কর্মকর্তারা জানায়, রাফায় পূর্বাঞ্চল লক্ষ্য করে তৎপরতা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই এলাকার জনবসতিগুলোর কাছে তারা ট্যাঙ্কগুলো জড়ো করেছে। স্থানীয়রা বিরামহীন বিস্ফোরণের শব্দ শোনার কথা জানাচ্ছেন। একই সঙ্গে প্রায় অকার্যকর হাসপাতালগুলোতেও আহতদের সংখ্যা মাত্রা ছাড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার শহরটিতে পূর্ণমাত্রায় স্থল অভিযান চালানোর কথা জানিয়েছেন, যেখানে প্রায় 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আছেন। তিনি জানান, এখানে লুকিয়ে থাকা হামাসের অবশিষ্ট 4 ব্যাটালিয়ন যোদ্ধাকে নিশ্চিহ্ন করতে এই অভিযান জরুরি। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা সফল হোক বা না হোক, এই অভিযান হবেই। রাফায় পূর্ণ মাত্রায় স্থল হামলা না চালাতে ইসরায়েলকে বহুবার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষক ডেভিড মিলারের ধারণা, বাইডেন এটা ভেবে ভয় পাচ্ছেন যে রাফায় স্থল অভিযান চালানো হলে গাজায় সংঘাত থামানোর বা হামাসের হাতে এখনো জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির বিষয়টি ঝুঁকির মধ্যে পড়বে। আর এই হামলা হলে ডেমোক্রেটিক পার্টির মধ্যেও বিভাজন পড়বে। এসব ভেবেই অস্ত্র সরবরাহ বন্ধের কথা বলে ইসরায়েলকে একটি ইঙ্গিত দিয়েছেন বাইডেন। শেখ ফরিদ, ATN নিউজ।